আজকে আলোচনা করব যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভাগ্য কেমন, কি কর্মে ভালো, প্রেম, বিবাহ, বন্ধুত্ব কাদের সাথে শুভ, শুভ রত্ন, শুভ রং, শুভ নম্বর, অশুভ নম্বর, এই সব বিষয়ে আলোচনা করব। তাই কৃপা করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও মেলাতে থাকুন। প্রথমেই বলে রাখতে চাই, এটা কোনো প্রপার ভবিষ্যদ্বাণী নয়। আপনার কাছে কমপ্লিট জন্মছক থাকে, তাহলে এটা শুধু সামান্য একটি পাঠ মাত্র, যেটা আপনার জন্মবার হিসাবে আপনার বিষয় জানায়। দিনের বেলায় যদি আপনার জন্ম হয় তাহলে এই কথাগুলি আপনার ক্ষেত্রে যথেষ্ট মিল থাকতে পারে, আর রাতের ক্ষেত্রে ফলাফল কম দেখা দিতে পারে। স্বভাবের বিষয় বলতে গেলে বংশীয় ধারা থেকে যেটা প্রাপ্ত হয়েছেন তার সাথে এটা যোগ হবে। উদাহরণ হিসেবে বলতে চাই, বংশীয় ধারা থেকে আপনার মাথা গরম আছে, কিন্তু বার হিসেবে আপনার মাথা ঠান্ডা, তাহলে রাগও আছে, আবার পরক্ষণে ঠান্ডাও হয়ে যান। বিষয়টি এমন, যাদের জন্ম বৃহস্পতিবার তারা শাস্ত্রজ্ঞ, আচার, সত্যনিষ্ঠ, ধার্মিক, পরোপকারী, সুবিচারক ও ধীরস্থির প্রকৃতির হয়ে থাকে। এরা একদিকে যেমন কর্মঠ, অধ্যবসায়ী ও ন্যায্য বিচারের পক্ষপাতী, তেমনি অন্যদিকে অলস, রাগী, স্বেচ্ছাচারী, আত্মম্ভরী ও পরপীড়নকারী হয়ে থাকে। এদের সাহিত্য, সাংবাদিকতা, চিকিৎসা, অধ্যাপনা, যজন যাজন প্রভৃতিতে বিশেষ যোগ্যতা থাকবে এবং ওইসব কাজে যশ ও কীর্তি অর্জন করবে। এরা ভাগ্যবান হবে। এরা যেসব কাজে লেগে থাকবে তা যতই দুঃসাধ্য ও কঠিন হোক না কেন, তাতে অফুরন্ত যশ লাভ করবে। নিজের বুদ্ধি ও কর্মদোষে সুযোগ ও অর্থ নষ্ট না করলে এদের সম্মান, অর্থ সম্পত্তি ও আধিপত্য সবসময়ই বজায় থাকবে। এদের হাতে অপ্রত্যাশিত অর্থ সম্পত্তিও এসে যেতে পারে। এদের সাংসারিক শান্তি থাকবে। অল্প বয়সে আত্মীয় স্বজন নিয়ে বিপদ ইত্যাদির জন্য কম বয়সে জীবন অশান্তিময় হলেও, অল্প বয়সে জাতক একটু কষ্টের ভিতরে থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারিবারিক শান্তি ফিরে আসবে। এদের সৎ গুণাবলীর জন্য প্রতিবেশী ও পরিবারের লোকজন শ্রদ্ধা করবে। এরা বিবাহিত জীবন শান্তিতে কাটাবে। তবে ভালোবাসা ও ইন্দ্রিয় সম্পর্কে সত্ত্বক না হলে এদের মধ্যে লাম্পট্য দোষ আসতে পারে। ফলে বিজাতিও বিয়ে করতে পারে কিংবা অন্য নারীর প্রেমে আকৃষ্ট হতে পারে। এদের স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। যৌবনে অটুট স্বাস্থ্যের অধিকারী হবে। অর্জিন্য, বায়ুরোগ প্রভৃতিতে ভুগতে পারে। এরা বেশিরভাগই দীর্ঘায়ু হয়ে থাকে। জাতক খুব উচ্চবিলাসী হয়ে থাকে। অসৎ পথে গেলে জীবনে উন্নতি করতে পারে না, প্রতি পদে আঘাত পায়। বৃহস্পতিবারে জন্ম যে জাতকের তার প্রকৃতির মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে। বৃহস্পতিবারে জন্ম যে জাতকের তার প্রকৃতির মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে। যদি এরা স্বাভাবিক, সুন্দর ও সরল জীবনযাপন করার সুযোগ পায় বা তেমন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে থাকে, তাহলে জীবনে এরা অতি সৎ, অমায়িক, বন্ধুপ্রিয়, গরিবের দুঃখে দুঃখী ও শৃঙ্খলাপূর্ণ লোক হয়ে থাকে। তার ফলে এরা দেশ ও জাতির কল্যাণ করে থাকে। বহু দেশনেতা, বিখ্যাত সাধক ও সার্থক মানুষের এইবারে জন্ম। কিন্তু যদি জীবনের প্রথম থেকে তার পরপর আঘাত এবং তার সাথে প্রবঞ্চনা হয়, তাহলে এদের প্রকৃতি হয় ভিন্নমুখী। তখন তারা মানুষের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সততা ও প্রবঞ্চনার ভাব আসে তাদের মধ্যে। তখন তাদের ব্যাহত দেখতে অমায়িক মনে হয়, কিন্তু সেই অমায়িকতার আড়ালে তাদের মনে থাকে তীব্র একটা ঘৃণা মানুষের ও সমাজের প্রতি। তা প্রকাশ পায় তার মনের সততা ও ক্রূরতার মধ্য দিয়ে। আবার অনেক সময় শেষ জীবনে এরা পরিবর্তিত হয়ে যায়। তখন এরা আবার ধার্মিক ও সাধু প্রকৃতির হয়ে যায়। এদের মনে প্রকৃত সাধুতা দেখা দেয়। শুভ রত্ন হলো এদের পোকরাজ। তাছাড়াও অন্য রত্নের মধ্যে বিশেষ করে হীরা, স্ফটিক প্রভৃতি শুভ ফল দিয়ে থাকে এদের। শুভ রং, এদের শুভ রং হলো ক্রিম রং, সামান্য হালকা রং, হালকা কমলা, ওইসব রঙের পোশাক পরলে শুভ ফল হয়। শুভ নম্বর 4, 8 এদের শুভ নম্বর। সবসময় ওই তারিখে কাজ করলে ভালো হয়। 5, 2 নম্বর মাঝে মাঝে শুভ হয়। অশুভ নম্বর 6 নম্বর ও মাঝে মাঝে 7 নম্বর এদের অশুভ হয়ে দেখা দেয়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।